আজকে কিছু পেয়ে গেলি না। তো আজকে আমরা আবারও কিন্তু চলে যাচ্ছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা হচ্ছে 108টা শিব মন্দির বর্ধমান। যেতে পারলাম না ভেতরে। কিন্তু আসবার সময় ঠিকানাটা ঠিকভাবে জেনে আসে না বলে অনেকটা হেনস্থা হতে হয়। যেমন মায়ের পুরনো মন্দিরটা আলাদা জায়গায়, আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে। তো এই জায়গাটা কিন্তু আসতে গেলে আমাদেরকেও অনেকটা ঘুরে আসতে হয়েছে। যারা বর্ধমান স্টেশন দিয়ে আসবে তারা বর্ধমান স্টেশনে নেমে কোনো টোটো বা অটো করেই চলে আসতে পারো। মাত্র 30 টাকা নেবে ভাড়া। আর যারা গাড়িতে করে যেতে চাইছো বা বাইকে করে যেতে চাইছো তাদের জন্য বলে দিই, এখানকার ঠিকানাটা পীরতলা নামে বলা হয়। তো পীরতলা বলে সার্চ করলে তোমরা বা কারো কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই এই ঠিকানায় তোমরা চলে আসতে পারবে। যেমন আমরাও অন্যের কাছে জিজ্ঞাসা করে বা পীরতলা সার্চ করে এখানে এসেছিলাম। তো এইভাবেই কিন্তু তোমরা চলে আসতে পারো মায়ের মন্দিরে। আর অবশেষে কিন্তু আজ আমরা ত্রিশূলও পেয়েছি, মায়ের অন্নপ্রসাদও পেয়েছি। তো কি বলবো, আজকে আমরা অনেকই খুশি। সরে যা সরে যা, ওটা ছবি তোলা যাবে। একটু সাইড দাও। সবাই ঢোকে ভেতরে, সবাই ঢোকে। এখানে দাঁড়িয়ে দেয়, মাকে ডাকবে, তারপরে মা যদি বলে তখন ওইখানে আছে তো গুরু মা আপনারা কি আজকে প্রথম আসলেন? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? সবাই ইউটিউবে দেখে দেখেই আসে। হাবড়া থেকে। হাবড়া থেকে দমদম নেমে তারপর তো যাবেন? না না, আমি বাইক নিয়ে এসেছি, বাইকে চলে। আমরা কালকে এসেছিলাম, আবার আজকে এসেছি। এখানে থাকার জায়গা আসার পথে। এর আগে এসছে না? না না, এই দুবার, কালকে এসেছি আজকে। ও তাহলে বর্ধমান স্টেশনে নেমেছেন? হ্যাঁ, 8 নম্বর দিয়েই তো সব টোটো দাঁড়িয়ে আছে, বললেই নিয়ে আসবে। ভাড়া নিচ্ছে 30 টাকা করে ভাড়া। আমাদের 50 টাকা করে। আমাদেরও বলেছে। আমি কি নতুন পেয়েছো নাকি? তারপরে বলছিলাম আপনি চলে আসেন, যে আপনার আরেকজন বলছে যে 50 টাকা করে। আরো 30 টাকা ভাড়া দিতে হলো, তারপর টোটো আসলো, আরো একজনের ভাড়া দিতে হলো, তারপর আসলো। যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসেছি, ওই জন্য আস্তে আস্তে আমাদের কিন্তু বিকেল গড়িয়ে গেছিলো। পুজো তো শেষ হয়ে গেছে, তবুও কিন্তু আমরা এখানে এসে অন্নপ্রসাদ পেয়েছিলাম, মায়ের ত্রিশূল ছোঁয়াতে পেয়েছিলাম। যেহেতু আগে একদিন এসেছি, ফিরে গেছি, ত্রিশূল ছোঁয়াতে পারিনি। তো সেই জন্য কিন্তু আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেলেও ত্রিশূল আমাদেরকে ছুঁয়েছে। আর এই যে কৃষ্ণকালী মা, দেখতেই পাচ্ছ সবাই। আর এখানে কিন্তু একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রটাই কিন্তু 108 বার করে বলতে বলা হয়। জুতো তোমারটা কোথায় খুললে? যাচ্ছি, কোথাও যাচ্ছি, সব এই রোডটা দিয়েই তো যাই। না এইটা না, ওটা মেন রাস্তা, আলাদা না। হ্যাঁ, ওটা তো মেন ইয়ে থেকে চলে যাচ্ছে। এইটা এটা মানে কালনা রোড। ও আচ্ছা, এটা মনে হচ্ছে কালনা রোড। হ্যাঁ, এটা কালনা রোড। কৃষ্ণনগরের উপর দিয়ে যে কালনা রোড। হ্যাঁ, বাসে করে আপনারা স্টেশনে মানে বর্ধমান স্টেশনে গেলে বাসে করেও যাওয়া যায়। দুটো অন্নভোগ নিয়ে আসা, ওদেরকে দিয়ে দাও। ভালো এই পেট না, আসে না তো খাই না, মা খাবে না, ঠান্ডা লাগবে।
ওখান থেকে নিয়ে একটুখানি আবার আছে আছে পেঁপে খেতে খুব ভালোবাসে। না ফুল দিচ্ছি না এটা কোথা ছিল হ্যাঁ দেখো দেখার জন্য পাইনি একটু জানো ওই করে একটু করে দাম দিচ্ছি চলে এসছি বলতে একটু প্রসাদ নিয়ে সামনে করো। গোপালকে ফোনটা মায়ের ওখানে বেদিতে বলতে একটু প্রসাদ দিলে ওই ওই উত্তম বাবা ওই যে চলো বলে দিই চলো বাক্স এখানে এই সরো 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 আমার ব্যাগ তো হ্যাঁ ওটাই তোমায় তো বলে গেল দুজনের ব্যাগ আছে ঠিক আছে বলতে একটু প্রসাদ দিলে বলবেন সেই যে দেখি একটু প্যাকেটে প্রসাদ করে যেত আজকে টিস্যু পেয়ে গেলি মা হাতে দেবেন না বাক্স দিয়ে দিবেন আমার শরীরে রোগ গেল আছে কি আরে মুখটা খুলেছো জবা ফুল খাবে মাকে কেমন বলে যাবে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন হাতে দেবেন না বাক্স দিয়ে দিবেন আমার শরীরে রোগ গেল আছে কি আরে মুখটা খুলেছো জবা ফুল খাবে মাকে কেমন বলে যাবে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন